জাতির বিবেক পচে গেছে, জাতির বিবেক কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। আমার কাছে আরো কিছু শব্দ আছে, ডরে কই না। জাতির বিবেক কি হয়ে গেছে? পচে গেছে, বিবেক পচে গেছে। এই বিবেকহীন গুলো নিজেদেরকে বুদ্ধিজীবী বলে। বিবেক আরেকজনের কাছে বিবেক বাগা দিছে, হ্যাঁ বুদ্ধিহীন, বুদ্ধিজীবী। বিবেক বাগা দিছে, এরা বিবেক কি দিছে? বর্গা দিছে। বলেন বিবেকই জ্বালা দিছে, বিবেকই বর্গা দিছে আরেকজনের কাছে। যে আমাদের বিবেক তোমাদের কাছে বর্গা দিয়ে দিয়েছি, তোমরা যা বলবা দ্যাটস ওকে, তোমরা যা বলবা দ্যাটস কি ওকে। ওকে খবরদার মসজিদে যেও না, মসজিদে গেলে করোনা হবে, মসজিদে গেলে করোনা হবে। মদ খাওয়ার জন্য যদি ক্যান্সার হয়, এখন ওই ক্যান্সারের চিকিৎসা মদ খাওয়া না ছেড়ে দেওয়া। বিড়ি খাওয়ার জন্য যদি আলসার হয়, এখন ওই আলসারের চিকিৎসা বিড়ি খাওয়া না বিড়ি ছেড়ে দেওয়া। নামাজ না পড়ার জন্য যে করোনা, সেই করোনার চিকিৎসা নামাজে আসা না নামাজ না আসা। উল্টা সিদ্ধান্ত দিল কেন? বিবেক বর্গা দিতে এই জন্য। বিবেক কি দিছে বলেন? বিবেকের বর্গা দিয়ে দিতে আরেকজনের কাছে এই জন্য। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। জানো না আর কয়দিন আপনাদের সামনে বলতে পারবো, জানো না কয়দিন আমাদের কাছে সুযোগ দেওয়া হবে। আমাদের কণ্ঠকে তো স্তব্ধ করা যাবে, লেকিন দিনের সূর্যকে নিভানো যাবে না। পাবন্দি লাগানো যাবে আল্লামা মামুনুল হকের উপরে, লেকিন দিন বুঝবে না। জুনায়েদ বাবুনের উপরে পাবন্দি লাগানো যাবে, দিন বুঝবে না। দিন মুসার জন্য আসে নাই, কোরআন মুসার জন্য আসে নাই। ये चिराग जलता रहेगा, ये चिराग জ্বলতে থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই চিরাগ কি থাকবে? মূর্তির জন্য করোনা আসছে না, মূর্তির জন্য করোনা আসছে না, মূর্তি না উঠানোর জন্য করোনা আসছে। মূর্তির লেগে করোনা আসছে, আর মূর্তির জন্য করোনা আসছে, মূর্তির জন্যই করোনা আসছে। করোনার মোকাবিলা মূর্তি বহায়া বহায়া না মূর্তি তুলে তুলে, মূর্তি উঠে দিয়ে না মূর্তি বসায়া বসায়া। বিবেক কি হয়েছে? বর্গা দিয়েছে আরেকজন। বিবেক পচে গেছে। বিবেক কি হয়েছে বলেন? বিবেক পচে গেছে। বিবেকের উপর আমাদেরকে পাবন্দি। মূর্তির ব্যাপারে কিছু বলা যাবে না, মূর্তির ব্যাপারে কিছু কি বলা যাবে না। মূর্তি তুলতে পারো, কোনো অসুবিধা নাই। লেনিনের মূর্তির যে পরিণতি হয়েছে, কার্ল মার্ক্সের মূর্তির যে পরিণতি হয়েছে, আমাদের নিকট অতীতে সাদ্দামের মূর্তির যে পরিণতি হয়েছে, যত বড় মূর্তি বানো পরিণতি একটাই হবে মনে। কয়টা? পেছনের পরিণতিগুলো যেমন, সামনেটাও তেমন হবে। এই জন্য মূর্তি উঠাবার সাথে জাতিসত্তার সম্পর্ক কি? মূর্তি উঠাবার সাথে জাতির অর্থনৈতিক সম্পর্ক কি? মূর্তি উঠাবার সাথে জাতির শিক্ষার সম্পর্ক কি? মূর্তি উঠাবার সাথে জাতির স্বাস্থ্যের সম্পর্ক কি? মূর্তি উঠাবার সাথে জাতির অস্তিত্বের সম্পর্ক কি? আছে কোন সম্পর্ক? জাতির বিবেক পচে গেছে। জাতির বিবেক কি হয়ে গেছে? জাতির বিবেক পচে গেছে। কেন জাতির বিবেক পচবে না? রুহের রুহ মরে গেছে। এই জন্য রুহের রুহ কি? রুহের রুহ কোরআন। বলেন রুহের রুহ কি? কোরআন। আমাদের শরীরের একটা রুহ আছে না নাই? রুহেরও একটা রুহ আছে। শরীরের রুহ ছাড়া শরীর পচে যায়, শরীরের রুহ ছাড়া শরীর পচে যায়, রুহের রুহ ছাড়া রুহ পচে যায়। এবার শরীরের রুহ কোনটা? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ওরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে। মদিনার ইহুদিরা রাসূলকে নার্ভাস করার জন্য রাসূলকে এসে ভিন্ন ভিন্ন প্রশ্ন করত। একবার এসে বলে, মুহাম্মদ মারু রূহ কি জিনিস? রূহ কি জিনিস? কি উত্তর? রূহ কি জিনিস? কি উত্তর দিবে রাসূল? রাসূল অপেক্ষা ছিলেন জিবরিল কি বলে। জিবরিল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনাকে জিজ্ঞেস করছে, ইয়াসআলুনাকা আনির রূহ, এরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে। আপনি বলে দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো আমার রবের একটা আদেশ। তোমার মায়ের পেটে তোমার বয়স যখন 4 বছর, তখন রব্বুল আলামিন বলে দিয়েছেন, হে জিবরিল, ওর মধ্যে আমার রূহটা ফুঁকে দে। জিবরিল সঙ্গে সঙ্গে নড়ে বসে, মাকে ও আচ্ছা বাচ্চা নড়ে। কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ কি? এবার প্রশ্ন হলো, ওই রুহের রূহ কি?
এবার আল্লাহ তাআলা বলেন ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। আল্লাহ এটা বুঝাইতেছে ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। 40 বছর ধরে আপনার জানা ছিল না ঈমান কি জিনিস, কিতাব কি জিনিস আপনার জানা ছিল না। 40 বছর বয়সে আপনাকে গায়ে হেরায় তুলে নিয়ে এসে আমি আপনার রূহের মধ্যে কোরআন কারীম ফুঁকে দিয়েছি। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, ওখানে কুলির রূহু মিন আমরি রাব্বি, বুঝতে পারতেছি না ওখানে রূহ কি, কুলির রূহু মিন আমরি রাব্বি, আর এখানে কি আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। তাইলে বোঝা গেছে শরীরের রূহ যেমন আছে রূহের রূহ আছে, রূহ ছাড়া যেমন শরীর পচে যায়, রূহের রূহ ছাড়া রূহ নষ্ট হয়ে যায়। এদের রূহের রূহ নষ্ট হয়ে গেছে, এদের রূহের রূহ নাই। বলে রূহের কি নাই, বলেন আবার বলেন রূহের কি নাই। আচ্ছা এই কাঠের মূর্তিটা দাঁড়া করাইলে এটা আমরা কি কি দিবে? আপনি কিছু দিবে না, জোরে বলেন না। এটার মাথার উপর যদি কাকে পেশাব করে দেয়, কাকে বসে যদি পায়খানা করে দেয়, তখন জাতির জনকের মাথা যদি কাক পায়খানা করে, এটা জাতির জনকের জন্য, জাতির জন্য কি পরিমাণ দুর্ভাগ্য, কি পরিমাণ লজ্জাস্কর ব্যাপার, কি অসম্মানজনক বিষয় না এটা? জোরে কয় না, অসম্মানজনক বিষয় কিনা বলেন? এটা মানে কি কি দিবে জাতিকে, কি কি দিবে? এটা কিছু দিবে, এটা বলেন না। আমাদেরকে কিছু দিতে পারে, কাঠের মূর্তি আমাদেরকে কিছু দিতে পারে, সিলভারের মূর্তি আমাদের কিছু দিতে পারে। তো কি হয়ে গেল আমাদের? বিবেক নষ্ট হলো কেন? রূহের রূহ। আচ্ছা রূহ ছাড়া ছাগলের দুধ দেয়, রূহ ছাড়া ছাগলে বাচ্চা দেয়, রূহ ছাড়া মুরগি ডিম দেয়, রূহ ছাড়া মুরগি কি দেয়? শুধু দুর্গন্ধ ছড়ায়, বলেন বুঝে না। রূহ ছাড়া মুরগি কি দেয় বলেন? রূহ ছাড়া ছাগলে কি দেয়? এরা এত দুর্গন্ধ ছড়াচ্ছে কেন? বিবেক পচে গেছে, রূহ পচে গেছে। এই জন্য রূহ ছাড়া শরীরকে, রূহ ছাড়া শরীর কিন্তু বাজারে যেতে পারে না, রূহ ছাড়া ওই শরীর মসজিদে যেতে পারে না। মসজিদে যায় না কারা? তাদের রূহ কি হয়ে গেছে বলেন? আল্লাহ। এখন যে নারীর রূহের রূহ নাই, ওই নারী দুর্গন্ধ ছড়াবে না সুগন্ধি ছড়াবে? এই সমাজে এত দুর্গন্ধ ছড়াচ্ছে কেন? সবাই একসাথে বলো কেন? রূহের। এই জন্য কোরআনে কারীম হলো মানবতার রূহ, কোরআনে কারীম মানব জাতির রূহ, কোরআনে কারীম মানবতার রূহের রূহ, কোরআনে কারীম মানব জাতির রূহের রূহ। কোরআনে কারীম থাকবে মানব জাতি মানুষ হিসাবে থাকবে, আর কোরআন থাকবে না মানব জাতি পচে গেছে, পচে যাবে। ওটা থেকে শুধু দুর্গন্ধ ছড়াবে, শুধু মারামারি, শুধু কাটাকাটি, শুধু কিলাগিলি, শুধু দুর্নীতি, শুধু জুলুম, শুধু জেনা হবে। আল্লাহ কথা দূরে চলে যেতেছে, কি করবো বুঝাইতে পারতেছি না। قد أفلح من زكاها قد أفلح من زكاها قد أفلح من زكاها। حضرت بلال कामयाब ना नाकाम, বিলালের মনি উমাইয়া কামিয়াব না নাকাম। আজকে পৃথিবীর কোন কুত্তার নামও কিন্তু কেউ উমাইয়া রাখে না, আর আজকে দুনিয়াতে হাজার হাজার মানুষের বাচ্চার নাম আছে বেলাল। বেলাল ঘর ছিল না, বাড়ি ছিল না, আরে আজাদি ছিল না, কি ছিল? ছিল না তো কিছুই ছিল না। লেকিন আজকে দুনিয়া বেলালের নাম আছে কিনা? আর উমাইয়ার কি না ছিল? আজকে দুনিয়ার কোন কুত্তার নামও কিন্তু কেউ উমাইয়া রাখে না। আজকে পৃথিবীতে ফেরাউনের নাম কার কার নাম আছে? ফেরাউন। কোন ইহুদির বাচ্চার নাম ফেরাউন, কোন নাসারার বাচ্চার নাম ফেরাউন। আচ্ছা মুসা কার কার নাম আছে? সুবহানাল্লাহ। আচ্ছা সুমাইয়া কার কার নাম আছে? আচ্ছা আবু জাহাল কার কার নাম আছে? আল্লাহ।